আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। মাত্র 4 বছর বয়সী একটি শিশু কানিজ ফাতেমা জ্যোতি, সে জানতো না বাবা মানে কখনো মৃত্যু, কখনো সবচেয়ে বিশ্বাসঘাতকতা। শনিবার রাতে উখিয়ার মনখালি কোনাপাড়া গ্রামে বাবার হাতে চিরতরে হারিয়ে গেল সেই 4 বছরের মেয়েটি। 30 বছর বয়সী আমানুল্লাহ এক পশু, এক নেশাগ্রস্ত হিংস্রত্র, যিনি নেশার টাকা না পেয়ে নিজের মেয়েকে হত্যা করেছেন। নিজের 4 বছরের কন্যাকে লোহার রড দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছেন। মরদেহ খালে ফেলে দেন। ঘটনা ধামাচাপা দিতে একটি ছাগলও হত্যা করেন সেই লোকটি। এ ঘটনা জানাজানি হতেই মনখালির কোনাপাড়া গ্রাম স্তব্ধ হয়ে যায়। শোক, আতঙ্ক, ক্ষোভ আর ঘৃণার ঢলে ছড়িয়ে পড়েছে গোটা গ্রামবাসী। আমানুল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মদ, ইয়াবা, গাঁজা সবই ছিল তার নেশার তালিকায়। এ নিয়ে প্রায় ঝগড়া হতো স্ত্রী জ্যোৎস্নার সঙ্গে। ঘটনার রাতে স্বামীর মারধরের ভয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন তার স্ত্রীকে না পেয়ে ক্ষোভ ঝাড়েন 4 বছরের মেয়ের ওপর। এক আঘাতেই নিথর হয়ে যায় শিশু জ্যোতি। পরে মরদেহ ফেলে দেন খালে। ঘটনা ধামাচাপা দিয়ে হত্যা করেন একটি ছাগল। মানুষ যেন ভুল বোঝে সেই ফাঁদে পেতেছিলেন তিনি, কিন্তু সত্য কখনো চাপা থাকেনি। মা জ্যোৎস্না, প্রতিবেশী ও দোকানদারের সহায়তায় পুলিশ এসে উদ্ধার করে শিশুটির মরদেহ ও গ্রেপ্তার করে আমানুল্লাহকে। পুলিশ জিজ্ঞাসাবাদে আমান স্বীকার করেন, মদ খেয়ে মাতাল অবস্থায় স্ত্রীকে পিটিয়েছিল আর মেয়েকেও মেরে ফেলেছে। শিশুর মা বলেন, আমি সবসময়ই ভয় পেতাম, বাড়ির দা ছড়ি লুকিয়ে রাখতাম, কিন্তু সেই সুরক্ষা আর হলো না। একজন পিতা যিনি রক্ষক হবার কথা, তিনি কিভাবে হন হত্যাকারী? আমানুল্লাহর মতো মানুষ সমাজের এক ভয়াবহ হুমকি। তার মাদকাসক্তি শুধু তার নয়, তার মেয়ের জীবনও কেড়ে নিল। মাদকের বিরুদ্ধে এখনই আমাদের রুখে দাঁড়াতে হবে। মাদকসেবী সম্পর্কে তথ্য দিন পুলিশকে, শিশুদের সুরক্ষা দিন, আর যেন কোনো জ্যোতি, কোনো ময়না এভাবে হারিয়ে না যায় তার বাবার কাছ থেকে। কানিজ ফাতেমা জ্যোতি আর কখনো আব্বু বলে ডাকবে না। তার ছোট পায়ের শব্দ আর কারো ঘুম ভাঙবে না। এই ঘাতক বাবার বিচার হোক সর্বোচ্চ শাস্তির মাধ্যমে। আসুন আমরা সবাই আজ থেকে প্রতিজ্ঞা করি, আর কোনো শিশুর মৃত্যু যেন আমাদের বাবার হাতে না হয়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।